দুইটা বাচ্চার ভবিষ্যৎ মানে বলা যায় বাংলাদেশের সেরা সেরা যে শাহিওয়াল বা ব্রাহ্মা গরুগুলা হয় তার মধ্যে আমার এই বাচ্চাগুলো অবশ্যই একটা দুধ কম খাওয়ালে সে বাছুরের গ্রোথ পাওয়া যাবে না, বেশি খাওয়ালে পেটে সইবে না। একটা নির্দিষ্ট মাপ অনুযায়ী বাছুরকে খাওয়াতে হবে। আর বাছুরের যে কিছু মেনু আছে, খাবার রেশন আছে, এই রেশনটা ফলো করতে হবে। এটা অনেক লং আবার করে নিই। একটা ভ্যাকসিন দিলেন আজকে, তারপরে আবার একটা ভ্যাকসিন দিবেন, এই মাঝখানে দূরত্বটা কত হবে? সর্বনিম্ন 15 দিন। 15 থেকে আগে শাহিওয়াল থেকে শুরু করে ব্রাহ্মা থেকে ব্রাহ্মা এভাবে করতে করতে একটা হাই পার্সেন্টেজের বকনা থেকে আমার বর্তমানে বা গাভী থেকে এই বাচ্চাগুলো আসছে, যার কারণে এত। আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সুপ্রিয় দর্শক, যুবকথায় স্বাগত জানাচ্ছি আমি রায়হান দেওয়ান। আপনারা জানেন গরু পালন একটা লাভজনক ব্যবসা, আর এই গরু পালন যদি জাত উন্নয়নের উপর হয় এটা আরো অধিক মুনাফা বা লাভ দিবে। আর এই জাত উন্নয়নের মধ্য দিয়ে খামারের লাভ হয়, গবাদি পশুর উন্নয়ন হয়, বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা, বাড়ে মাংস, বাড়ে দুধ, আর বাড়ে চাহিদা, আর খামারি হয় লাভবান এবং নতুন নতুন কর্মসংস্থান এখানে সৃষ্টি হয়। আমরা আজকে যে খামারে এসেছি, এই খামারের প্রতিবেদন ইতিপূর্বে করেছি, কিন্তু এই খামারে কতগুলো বাছুর আছে, ব্রাহ্মা বাছুর, সেই ব্রাহ্মা বাছুরের প্রতিবেদন আজকে আপনাদের সামনে উপস্থাপন করব। জাত উন্নয়নের মধ্যে দিয়ে তো গরু পালন আসলে প্রকৃত লাভজনক। হ্যাঁ, আপনি এই ব্যাপারে কি বলবেন? যে কোনো গরু থেকে যখন আরেকটা জাত উন্নয়ন করে একটা পার্সেন্টেজের বৃদ্ধি হবে, তখন সেটা একটা ষাঁড় বাচ্চা হলে অবশ্যই তার গ্রোথ বেশি হবে। একটা বকনা বা দুধের গরু হলে তার দুধ বৃদ্ধি হচ্ছে, সে যখন একটা ভালো গ্রোথের বাচ্চার উন্নয়ন করতে পারবে, সে অবশ্যই লাভবান হতে পারবে। সে অতি তাড়াতাড়ি মানে স্বল্প খরচে বেশি মাংস উৎপাদন করতেছে, আবার অল্প খাবারে বেশি দুধ উৎপাদন করতেছে। এভাবেই খামারি যদি উন্নতি হতে পারে তাহলে দেশের অর্থনীতি উন্নয়ন হয়ে যাবে, এটাই স্বাভাবিক। তো এই যে আপনার এখানে বেশ কয়টা ব্রাহ্মা বাছুর দেখতেছি, কয়টা বাছুর আছে? প্রায় 10টার মতন আছে। 10টা। এই বাছুরগুলো আপনি এই যে একবারে তো হয় নাই, না, একটা দীর্ঘ পথ পরিক্রমার মধ্য দিয়ে হ্যাঁ বাধা অতিক্রম করে কিন্তু আপনি এই জায়গাটায় আসছেন। হ্যাঁ। এইরকম এত সুন্দর সুন্দর বাছুর উৎপাদন করা তো সম্ভব না। তো এই যে পথে আসা, আপনার এই যে বাছুর উৎপাদন করার যে প্রক্রিয়াটা, এটা খুব সংক্ষেপে একটু বলবেন, আমার যুব সমাজ যেন উপকৃত হয়। বাছুর উৎপাদনের প্রক্রিয়া বলতে আমি আগে প্রথমত গরুর জাত বুঝি, যে কোন জাতের সাথে কোনটা দিলে বাচ্চা পাওয়া যাবে, ভালো জাতের একটা বাচ্চা পাওয়া যাবে। এখন আমি অযথা একটা মানে ফ্রিজিয়ানকে আরেকটা জাতের গরু দিলে তো সেটা উন্নতি বলে না, সেটা ইনব্রিডিং হয় একরকম বলা যায়। তো আমি এই জাত বুঝে যেমন শাহিওয়াল, গির, কিছু ব্রাহ্মা, বকনা থেকে ব্রাহ্মা উৎপাদন করছি। আর আমি এভাবে আসছি এভাবে যে আগে শাহিওয়াল থেকে শুরু করে ব্রাহ্মা থেকে ব্রাহ্মা এভাবে করতে করতে একটা হাই পার্সেন্টেজের বকনা থেকে আমার বর্তমানে বা গাভী থেকে এই বাচ্চাগুলো আসছে, যার কারণে এত মানে সৌন্দর্য বৃদ্ধি পাইছে। তো গরু পালন তো অনেক ধরনের, বাছুর উৎপাদনে সেক্ষেত্রে কেমন লাভ হয়? বাছুর আমি মনে করি বাছুর উৎপাদনে এখন লাভ ভালো, কারণ আমাদের বাজারে দুধের সে পরিমাণ দাম নেই। আমি যে এই গরুগুলোর সবগুলার একটা করে দুধও নেই না মায়ের থেকে, সবগুলা ছাড়ে দিয়ে খাওয়াই। তো সেক্ষেত্রে বাছুর খুব তাড়াতাড়ি গ্রোথ হয়, চেহারা ভালো হয়, বাজারে ভালো একটা দাম পাওয়া যায়। আচ্ছা, তাহলে অবশ্যই এখানে বাছুর যত্নটা নেওয়ার বেশ গুরুত্বপূর্ণ ব্যাপার স্যাপার আছে, তাই না? তাহলে ধরে নিলাম আমরা এই যে বাছুরটা, একটা ব্রাহ্মা বাছুর আজকে জন্মগ্রহণ করলো, আপনি তার কি কি যত্ন নেবেন? একটা ব্রাহ্মা বাছুর যত্ন স্বাভাবিক সাধারণ বিষয়, যে প্রথমে তাকে শাল দুধ খাওয়ানো নিশ্চিত করা। 1 ঘন্টার মধ্যে শাল দুধ? হ্যাঁ, শাল দুধ খাওয়ানো নিশ্চিত করা। তার আগে তার মানে নাক নিঃশ্বাস প্রশ্বাসে যেন ভালো হয়ে যায়, সেটা তো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, এটা স্বাভাবিক। আচ্ছা আচ্ছা। আর তারপরে নাভি হইতে বাছুরগুলোর বিশেষ সময় দেখা যায় জীবাণুমুক্ত একটা ব্লেড, নাভিতে ইনফেকশন হয়ে যায়। আমারও একটা বাচ্চা নষ্ট হয়েছিল একটু ভুলের কারণে, তো নাভিটা পরিষ্কার রাখতে হবে। তারপরে পেটের যে সমস্যা হয় কম বাড়া দুধ খাওয়ানোর কারণে তাকে একটা দুধের পরিমাপ রাখতে হবে বডি ওয়েট অনুযায়ী। আমরা একটা 30 কেজি বাচ্চার জন্য 3 লিটার দুধ, প্রতি 10 কেজি বডি ওয়েটের জন্য 1 লিটার দুধ। আমরা আবার যখন নাভিটা কাটবো সেইখানে কি কি সাবধানতা অবলম্বন করব? যাতে করে অবশ্যই নতুন কাঁচি ব্লেড ব্যবহার করতে হবে, এবং আমাদের ভায়োডিন আছে, পভিন আছে, এই জাতীয় কিছু মেডিসিন আছে, এগুলো অবশ্যই প্রথম 5 থেকে 7 দিন রেগুলার দিনে 2 বার পরিষ্কার করতে হবে নাভিটা, তাহলে আশা করি আর ইনফেকশন হওয়ার চান্স থাকে না। তারপর বাচ্চাটার বয়স ধরেন 3 থেকে 5 দিন হলো, সেই ক্ষেত্রে 3 থেকে 5 দিন একটা বাছুর মোটামুটি 7 দিন হইলে সুস্থ সবল হয়ে যায়। তারপরে 12 দিনের মাথায় আমরা পাইপেরাজেন সাইট্রেট, এই গ্রুপের পাউডার দিয়ে কৃমিমুক্ত করি। 21 দিনের মাথায় কৃমির ইনজেকশন দিয়ে করি, এবং 30 দিনের মাথায় ট্যাবলেট দিই।
আবার 3 মাস পর পর এটা হ্যাঁ, চলতে থাকে। তারপর থেকে 3 মাস পর পর চলতে থাকে। আর অন্যান্য যেগুলো ভ্যাকসিন ভ্যাকসিন মোটামুটি আমার নিয়ম অনুযায়ী, যেমন আমরা গরমের আগে শীতের সিজনের মধ্যে ল্যাম্পির ভ্যাকসিন করে নেই। বছরে 2 বার যদিও খুরার করার মানে নিয়ম, আমি 3 বার করি। মানে booster dose 6 দিতে মাস হবে। পর করার জায়গায় আমি 4 মাস পরেই করে দিই, তাতে রিস্ক থাকে না। আর এলএসডিটা আমি সর্বোচ্চ 6 থেকে 8 মাসের মাথায় রিপিট করি। তাতে হয় কি, ওই বাচ্চা মায়ের পেট থাকতে ভ্যাকসিনেশন হয়ে আসে, এবং বাচ্চা বড় হওয়ার পর যখন 4 মাস 3-4 মাস বয়স 4 মাস বয়স হয় আবার করে নিই। একটা ভ্যাকসিন দিলেন আজকে, তারপরে আবার একটা ভ্যাকসিন দিবেন, এই মাঝখানে দূরত্বটা কত হবে? সর্বনিম্ন 15 দিন, 15 দিন। 15 থেকে 21 দিন। প্রথম টিকাটা আপনার দিবেন তখন কতদিন বয়সে দিবেন? প্রথম টিকাটা আমরা সময় অনুযায়ী দিতে পারি। সেটা যেটা 1 মাস না এখন তারও আগে? না, দেওয়া যাবে 10 দিনের মধ্যেও দেওয়া যায়। একটা বাচ্চা 3 দিন 2 দিন বয়সেও ভ্যাকসিন করা যায়। যে এখন সিজন আসতেছে, এই রোগের একটা সিজন, এই সময় এটার আক্রমণের হার বেশি হয়, আমরা হওয়ার 1 দিন পরে করে নেব বা 2 দিন পরে করে নেব। আর বাছুর পালনে আর কি কি গুরুত্বপূর্ণ বিষয় আছে? খাবার দাবারটা, খাবার দাবার বলতে সর্বপ্রথম বাছুরের দুধ নিশ্চিত করতে হবে, তার বডি ওয়েট অনুযায়ী। দুধ কম খাওয়ালে সে বাছুরের গ্রোথ পাওয়া যাবে না, বেশি খাওয়ালে পেটে সরবে না। একটা নির্দিষ্ট মাপ অনুযায়ী বাছুরকে খাওয়াতে হবে। আর বাছুরের যে কিছু মেনু আছে, খাবার রেশন আছে, এই রেশনটা ফলো করতে হবে। এটা অনেক লংজিভিটি কথা, এটা বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন। যে তো আমি তখন বাছুরের তাহলে এই রেশনটা আমরা কতদিন পর থেকে খাওয়া শুরু করব? বাছুর মোটামুটি একটা বাছুর 2 মাস পর থেকে 2.5 মাস পর থেকে দানাদার খাবার শুরু করে। আমরা 2-2.5 মাস দুধের উপরে নির্ভর করে 2 মাস পর থেকে তার। আচ্ছা, সর্বপ্রথম খাবার দেওয়া কখন ওর মুখের দিকে দানাদার বা ওই কাঁচা ঘাস লকলকা ঘাস আপনি দিবেন বা দেন? দেন আমরা তো আমাদের বাছুরকে ছাড়াই রাখি, এখানে খাবার ঘাস দেওয়াই থাকে। তার মায়ের সে সঙ্গে ইচ্ছা, হ্যাঁ, মায়ের সাথে ইচ্ছা মতো যা খায়। মতো যখন তার সুবিধা মতো। আমরা যখন দুই তার- বাছুর দেখলাম, কিন্তু এই বাছুরটা এটার বয়স কত? এর বয়স 5 মাস রানিং। আচ্ছা, আর মা হচ্ছে ক্রস ব্রাহ্মা। ওর মা মুরগি। ক্রস ব্রাহ্মা। ব্রাহ্মা ক্রস, তার পেটে আবার ব্রাহ্মা সিমেন্ট দেওয়ার পরে এটা পাইছি। আচ্ছা, এই বীজগুলো আমরা কোথায় পেলাম? এটা বীজ আমার সংগ্রহ করেছিলাম আমার নিজের ঘরে। আচ্ছা, তারপরে এইটা তারপর এটা যেটা লাল কালার, এই লালটার মা হচ্ছে পিওর শাহিওয়াল। এটা আমি মেহেরপুরতে বকনা অবস্থায় সংগ্রহ করেছিলাম। মানে শাহিওয়াল, কিন্তু পিওর শাহিওয়াল যাকে বলা হয়, অনেক ভালো পার্সেন্টেজের শাহিওয়াল, তাকে আমি এই যে ব্রাহ্মা সিমেন্ট দিছি। তারপরে বাচ্চাটা পাচ্ছি, এটা ওই যে আগেরটার থেকে এটা 15 দিনের বড়। আচ্ছা। হ্যাঁ, এবং এই যে মানে আগেরটা এবং এটা, এই দুইটা বাচ্চার ভবিষ্যৎ মানে বলা যায় বাংলাদেশের সেরা সেরা যে শাহিওয়াল বা ব্রাহ্মা গরুগুলা হয়, তার মধ্যে আমার এই বাচ্চাগুলো অবশ্যই একটা স্থান দখল করতে পারবে। একটা বিশেষ স্থান দখল হ্যাঁ, করবে। এবং মানে ক্রস ব্রাহ্মা হিসাবে বাংলাদেশের জনগণের ব্রাহ্মা হিসাবে সর্বোচ্চ মানের যেগুলো আসছে, তার মধ্যে আমার বাচ্চাগুলোর স্থান আছে, এবং ওই মাপ পর্যন্ত যেতে পারবে এরা। আচ্ছা, তারপরে সাদা বাছুরটার কি অবস্থা হলো? সাদা বাছুর যেটা, এটা হচ্ছে এরমাহ ব্রাহ্মা, এটাও ক্রস ব্রাহ্মা। মানে বকনা কিনা ছিল আমার, পরে সিমেন্ট দিয়ে এই বাচ্চাটা পাইছি। মানে অলরেডি 75% ব্রাহ্মার বোর্ড লাইন, কয়েকটা বাচ্চাতে আমার। আচ্ছা, এই বীজগুলো কোথা থেকে আপনি সংগ্রহ করেন, এবং যদি কোনো যুবনার এই বীজ চায় আপনার কাছ থেকে, আপনি দিতে পারবেন? না, এই মুহূর্তে আমার কাছে সেই পরিমাণ বীজ নাই। এটা আমি অনেক আগে নিজের জন্য সংগ্রহ করে রাখছিলাম, যখন পাওয়া যেত বাংলাদেশে। আমি নিজেই মানে ব্রিডিং করার জন্য সংগ্রহ করে রাখছি। তবে হ্যাঁ, যদি ইমার্জেন্সি ভাবে কারো লাগে, আমি ইনশাল্লাহ চেষ্টা করব। আচ্ছা, সহযোগিতা করো। তারপরে বাছুরটা? তারপরে বাছুরটা এটা হচ্ছে একটা বকনা। আচ্ছা, হ্যাঁ, এটা আপনার হচ্ছে গির থেকে, গির গরু থেকে ব্রাহ্মা সিমেন্ট দেওয়ার পর গির ব্রাহ্মার ক্রস হয়ে বকনাটা হয়েছে। এর বয়স কত? এর বয়স আপনার 3 মাস রানিং। আচ্ছা, এটা নিয়ে আপনার পরিকল্পনা কি? যেহেতু এটা বকনা, পরিকল্পনা, এই বকনাটা আমি রেখে দেবো, আপনার আমার খামারে কাছে অনেক ভালো লাগছে। এটা কি অবস্থা? এটার মাও আপনার 50% ব্রাহ্মা ক্রস, মানে দেশের সাথে ব্রাহ্মা ক্রস হয়েছিল, দেশি শাহিওয়ালের সাথে। তারপরে সেটাকে আবার আমরা ব্রাহ্মা সিমেন্ট দিয়ে বাচ্চাটা পেয়েছি। আচ্ছা। আমি আশা করতেছি যে প্রথমের যে বাচ্চাটা আর এটা, এই সব আমার কাছে যে কয়টা বাচ্চা আছে তার উপরে আবার A+ বলা যায়। আচ্ছা, আচ্ছা, এদের ভবিষ্যৎটা অন্যরকম কিছু আশা করতেছি। আচ্ছা, পরে সবার ছোটটা যে দেখলাম সেটা বলেন। পরে এই ছোট লালটা যেটা, এই লালটা এটার মা শাহিওয়াল। আচ্ছা, এটার মা শাহিওয়াল, মিডিয়াম রেঞ্জের একটা গরু। এখান থেকে ADL এর 9939 বীজ দেওয়ার পরে এই বাচ্চাটা পাইছি। এটাও ভালো ভালো। এখন বলবেন আপনি যে আসলে এই যে বাছুর উৎপাদন করেন আপনি, এর মধ্য দিয়ে আপনি মানে কতদূর এগোচ্ছেন, এবং আপনার আগামী দিনের পরিকল্পনাটা কি? আগামী দিনের পরিকল্পনা, আমি এই যে বাছুর উৎপাদন করতেছি, বকনা গাভীগুলো আমি এখানে রাখতেছি। আমি চেষ্টা করতেছি এখান থেকে উৎপাদন করে আমি বাছুরগুলো ছেড়ে দেই, কারণ বড় করে গরু একটা ধৈর্যের ব্যাপার আছে। আমরা যদিও বাচ্চা তৈরি করতে একটা গরু থেকে 1.5-2 বছর সময় লেগে যায়,
অতদূর পর্যন্ত একটা গরু নিয়ে ধরতে পারি না, ক্যাশেরও এখানে প্রয়োজন পড়ে, টাকারও খরচেরও প্রয়োজন আছে। তো আমি এরকমই পরিকল্পনা করে আছি, আমি বাছুর উৎপাদন করবো, তো সেই বাছুরগুলা ভালো কোনো খামারি বড় কারো হাতে তুলে দেবো, এই পর্যন্তই। এভাবে আমি মোটামুটি একটা ভালো পর্যায়ে আছি, এটাই করতে হচ্ছে। না, ও তার মানে আপনার উদ্দেশ্যটা হচ্ছে আপনি ওই বাছুর উৎপাদন করবেন এবং এই বাছুরগুলো পরে আপনি বিক্রি করবেন। জি। যেন যারা বড় খামারি তারা ওনারা যে এটা পালন করে, তাই তো? আপনি এই মানে বড় গরু পালনের দিকে আপনার হত্যা নাই, আশা আছে, আমি ওই যে আমার এখানে জায়গা অনুযায়ী যেটুকু আছে আমি 2-3টা করে করি, বড় করি। ওই জায়গা যতক্ষণ ফিল আপ থাকবে ততক্ষণ তো করতেইছি। ওই জায়গাতে ধরার মতন যেটুকু আছে সেটুকু পালন করবো, তার ওভারগুলো বিক্রি করবো যখন যার ইচ্ছা মতো। তো আমার দেশে তো অনেক ছেলে মেয়ে বেকার, এরা তো আসলে চাকরি পায় না, হতাশ। এরা কি এরকম একটা বাছুর কাপ প্রকল্প তুলতে গেলে কি কি যোগ্যতা লাগবে? যোগ্যতা বলতে আমি এমন কিছু মনে করি না, যদি অল্প কিছু ক্যাশ নিয়ে মানে আপনাদের এই যে যুব উন্নয়ন থেকে প্রশিক্ষণ নিয়ে, ভালো ধারণা নিয়ে, বড় বড় অনেক খামারি আছে, কেউ চাইলে, মানে আমি বয়স হিসাবে ছোট আছি কিন্তু এই সেক্টরের অভিজ্ঞতাটা আমার 7 বছর। যদি কেউ চায় যে আমার থেকে হেল্প নেবে, আমি অবশ্যই তাকে হেল্প করতে পারবো। এরকমভাবে হেল্প করে পরামর্শ নিয়ে সে ছোট আকারে শুরু করতে পারে। ইনশাল্লাহ যদি এটাতে লাগে থাকে তাহলে অবশ্যই সফল হবে। একদিন